দেখুন আজকে শেফালিদির ঘরে রান্না হচ্ছে একদম ইউনিক রেসিপি বাঁধাকপির কোপ্তাকারি, তাও আবার যদি ছোলা ছাতু মটরশুঁটি দিয়ে তৈরি করা হয় তাহলে কেমন লাগবে বন্ধুরা বলুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একটা অসাধারণ রেসিপি বন্ধুরা আজকের আমি শেয়ার করছি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগবে খেতে। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়েছিলাম, এই যে একটা বাঁধাকপি থেকে আমি হাফ কেটে নিয়েছি, কেটে এটাকে হাফ কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এটা প্লাস্টিকের গামলি নিয়ে নিয়েছি, কপিগুলোকে সব এর ভেতরে দিয়ে দেবো। দেখুন পুরো রেসিপিটা ভীষণ সুন্দর হবে। এখানে আমি 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এই 4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, হাফ চামচের মতন হলুদ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে আমি মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই কপিগুলোর সঙ্গে এই কর্নফ্লাওয়ারটা যে দিয়েছি এটাই কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। হালকা করে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি আরও 10 মিনিটের মতন মাখিয়ে রেখে দিলাম। এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আবার আসছি। তো বন্ধুরা দেখুন মশলাটা মাখানোর পরে কতটা কম হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দেবো আরও 3 চামচের মতন ছোলার ছাতু। এটা কিন্তু বেসন না বন্ধুরা, আমি 3 চামচের মতন ছোলার ছাতু এখানে ব্যবহার করেছি। তো এই ছোলার ছাতুটা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি আমি। মাখিয়ে আরও 5 মিনিট আমি রেখে দেবো রেস্টে। তো বন্ধুরা দেখুন আমার মাখানোটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। আর এটা কিন্তু ছোলার ছাতুটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, ছোলার ছাতুটা দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর দেখুন মাখানোটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে মাখানোটা নিয়ে নিচ্ছি। বসিয়ে দিয়েছি, কড়াটাকে আগে গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখান থেকে অল্প অল্প করে নিয়ে এরকম গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। এইভাবে কড়াতে দিয়ে দেব। আবারও আমি খানিকটা নিয়ে নিলাম, নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে নেব, একটু লম্বাটে করে নেব। এবার এগুলোকে নেড়ে দেব। প্রত্যেকটা পিস কিন্তু আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেব। এই দেখুন 2 পিস আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি সব কিন্তু বাঁধাকপিগুলো এরকম সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন কতগুলো হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনি ভাজাও খেতে পারবেন, তোমরা কিন্তু ভাজা খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি ঝাল করব, তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দেবো 2 চামচের মতন তেল, 2 থেকে 3 চামচের মতন তেল। আর এখানে দিয়ে দিচ্ছি এই দেখুন কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম।
কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা টমেটো। এখানে আমি 3খানা টমেটো কুচি নিয়েছি, আর একটু মটরশুঁটি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই টমেটো আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি, কালো জিরে দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, এই যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ লবণ। সবগুলোকে একসঙ্গে আমি কষিয়ে নেব। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি বন্ধুরা। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন একদমই আমি ঠেকাইনি, সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি। যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়া হয়, এটা তোমরা যদি পেঁয়াজ খেতে চাও দিতে পারো, আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষের মধ্যেই তৈরি করছি বন্ধুরা। এখানে আমি 2টো আলু কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে 50% মতন আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আলুটা দিলে কিন্তু অনেকটা মাছের মতন লাগবে দেখতে, তার জন্য কিন্তু আমি আলুটা দিয়েছি। আলু ছাড়াও কিন্তু রান্না করা যায় বন্ধুরা এই রেসিপিটা। তো এখানে এবার আমি জল দিয়ে দেব। তো আমি বাটিতে করে একটু জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষের মধ্যে করছি, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে বন্ধুরা। মাছ মাংস ছেড়ে খাবেন এটা, একদিন বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করছি সবারই ভালো লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে করা হয়েছে। আর ছোলার ছাতু কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু এই রেসিপিটা আরও খেতে সুন্দর লাগে। তো আরও 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটছে। 10 মিনিটের মতন ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এবার এখানে খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতাটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার 10 মিনিট কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার এখানে যে আমি তৈরি করে রেখেছিলাম বাঁধাকপি দিয়ে, সেইগুলো কিন্তু এবার দিয়ে দেবো। দেখুন একদম কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পিস কিন্তু আমি এরকম একটার পর একটা দিয়ে দেবো। আর বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায় বন্ধুরা। এবার আমি এখানে যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা এর ওপরে দিয়ে দেবো। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। যে বাঁধাকপি খেতে চায় না সেও কিন্তু চেয়ে খাবে আপনার কাছ থেকে, চেয়ে খেতে বাধ্য হবে। এই তরকারিটা এতটাই সুন্দর হয়। আর এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম বেশি কিছু মশলাই লাগে না, কয়েকটা বাড়িতে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন কালারটাই দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো ঝটপট রান্নাঘরে ঢুকে পড়ুন শেফালিদি, রেসিপিটা দেখে নিয়ে বানিয়ে ফেলুন বাড়িতে এরকম বাঁধাকপির একটা সুন্দর রেসিপি। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এই রেসিপিটা এতটাই সুন্দর। আমি দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে এবার তরকারিটাকে প্লেটে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে আমি তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন প্রত্যেকটা পিস দেখুন কত সুন্দর লাগছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে তৈরি হয়েছে, দেখে মনে হবে এটা মাছের ঝাল করা হয়েছে। দেখুন বন্ধুরা আমার গরম গরম একদম বাঁধাকপি রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন
বাঁধাকপির কারি বলতে পারেন এটা। এতটা সুন্দর হয়েছে বন্ধুরা, না খেলে বুঝতেই পারবে না যে বাঁধাকপি এইভাবে রান্না করা যায়। ছোলার ছাতু দিয়ে এতটাই টেস্ট হয়, এই তরকারিটা খাওয়ার পরে কিন্তু আপনি মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এটা এতটাই সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।